তো চলো আজকে লাস্ট ডে আমার গ্রামে, গ্রামটা ঘুরে আরেকবার একটু দেখে নিই, আবার স্মৃতির খাতায় আরও কয়েকটা পাতা যোগ করে নিয়ে যাই। আজকে আমাদের শেষ দিন, তাই সবাই মিলে গেছিলাম আমরা এখানেরই পুজোর মেলাতে। মেলা বসেছে, গ্রামের মেলা, কি সুন্দর দেখছেন, কত সুন্দর সাজানো। আর মিমিকে দেখো মজা করেই যাচ্ছে। আবার আসবো কবে কে জানি না, বাট স্মৃতির খাতায় অনেকগুলো পাতা যোগ করে নিয়ে যাচ্ছি নিজের সাথে। কত রং বেরঙের চুড়িগুলো দেখে মনে হচ্ছিল সব নিয়ে ফেলি, কিন্তু নেওয়া তো সম্ভব নয়, এত কাঁচের চুড়িও আমি পরি না। যাই হোক, নিজের জন্য এখান থেকে দুটো চুড়ি আমি বেছে নিলাম এতগুলো চুড়ির মধ্যে। সেই দুটো চুড়ি আমি নিয়েছিলাম, ব্যাস আমার চুড়ি নেওয়া হয়ে গেছে, আর দিদার দোকানটাও ঘোরা হয়ে গেছে। এরপরে চলে এলাম এই গেমটা খেলে একটা বর্ণ পরিচয় আমি জিতেছি জানেন। আর এর পাশেই ছিল একটা টোকেন গেম, যে এই যে বালতিটা দেখছেন, এখান থেকে একটা টোকেন তুলতে হবে, ওই টোকেনে যা লেখা থাকবে তাই পাবো। আর সৌরদীপ ভাবছিল আমি কিছুই পারছি না, তাই ও দুটো বল আবার গড়িয়ে দিল। বাড়ির পথে আসার সময় দেখলাম এই রথটি, মা যেই রথটি করে সারা গ্রাম ঘুরেছে, শেষবারের মতো এই রথটিরও দর্শন করে নিলাম। দেখুন রথের গায়ে কত কিছু আঁকা, তাই না? এটাও নিজের স্মৃতির খাতায় যুক্ত করে নিলাম। তাহলে চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আমার এই পুজো ব্লগগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। গ্রামের স্নিগ্ধ পরিবেশগুলো আর পুজোর নিয়মকানুনও আপনাদের ভালো লেগেছে। যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে লিখে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। তাহলে চলুন আজকের মতো এইটুকুই। দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, সামনে দোতলা বাড়ি, এটি দেখেই আজকে ব্লগটিকে আমি শেষ করলাম। তাহলে আজকের মতো আসি।